বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট দেখা দেয় মোটরসাইকেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় ক্রেতাদের আগ্রহ কমে গেছে, ফলে বিক্রিতে স্পষ্ট মন্দা দেখা যাচ্ছে। আমি এই বাইকিং কমিউনিটিতে আছি 12 বছর। সবচেয়ে কম সেল হয়েছে এই ঈদে। করোনার সময় আমরা ভালো বাইক সেল করেছি। তো মূলত সব কিছু মিলেই তো পারিপার্শ্বিকতা, তেলের একটা অভাব আছেই। কিন্তু কিছু মানুষের, অসাধু মানুষের ব্যবসার কারণে বা এটা চক্রের কারণে, কিছু সিন্ডিকেটের কারণে আজকে তেলের অভাবটা হচ্ছে, যার কারণে আমাদের একটা বড় একটা ক্ষতি হচ্ছে। যে আমরা প্রত্যেক ঈদে আমরা মিনিমাম এই ছোটো ছোটো শপগুলা 50 ইউনিটস প্লাস সেল করি। তো এবার আমাদের সেল প্রায় 20+, মানে অর্ধেকের কম আর কি। বিক্রেতারা বলছেন, আগের তুলনায় বিক্রি কমেছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে মাঝারি আয়ের ক্রেতাদের উপস্থিতি কমে গেছে সবচেয়ে বেশি। অনেকে বাইক কেনার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন অনিশ্চয়তার কারণে। আপনার ঈদের পর থেকে তো জ্বালানি সংকটে অনেক কাস্টমারের হয়তো বা রিভিউ দিচ্ছে যে তেলের সংকটের কারণে হয়তো বা বাইকটা পারচেস করতেছে না, অনেকে বলতেছে। বা আমরা যখন ইনকোয়ারি করি তারা বলে যে ভাই, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কীভাবে বাইক কিনবো, তেল তো নাই, তেলের জন্যই তো সমস্যাটা সমাধান হোক, তাইলে বাইক কিনবো। আর আগের থেকে ফ্লোটা একটু কম। মোটরসাইকেল সেলটা মূলত আমাদের ঈদ মৌসুমে সর্বোচ্চ সেল হয়। সেটা এই বছরে মোটরসাইকেল শুধু বাজাজ না, অল ব্র্যান্ডের মোটরসাইকেলে সেলে একটু ভাটা পড়ছে। ভাটা বলতে কি, ফুয়েলের যে একটু প্রবলেম, এটা প্রায় দীর্ঘ 1 মাস ধরেই। যেখানে আমরা ঈদে দেখা যায় যে 100 বাইক সেল করি, সেই ফুয়েলের কারণে বলা যায় যে আমাদের 50% সেল ডাউন। এটা এখনও অব্যাহত রয়েছে। বর্তমানে আরও খারাপের দিকে যাচ্ছে। এখন মূলত ফুয়েল, একটা নতুন বাইক কিনলে দেখা যায় যে আমাদের ট্যাঙ্কিতে 1 লিটার তেল দেওয়া থাকে বা 2 লিটার দেওয়া থাকে, তারপর তো ফুয়েল দিতে হয়। এখন পাম্পে গেলে দেখা যায় যে দীর্ঘ 6-7 ঘন্টা লাগে বা আরও বেশি লাগে। এই কারণে মানুষ আপাতত বাইক কেনা থেকে বিরত আছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি সংকট দীর্ঘমেয়াদে থাকলে মোটরসাইকেলের বাজারে আরও বড় ধাক্কা আসতে পারে। শুধু বিক্রি নয়, প্রভাব পড়তে পারে সংশ্লিষ্ট খাত, যেমন সার্ভিসিং, যন্ত্রাংশ ও ফাইন্যান্সিং সেক্টরেও। এভাবে পরিস্থিতি চলতে থাকলে ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে বিকল্প পরিবহন বা জ্বালানি সাশ্রয়ী যানবাহনের দিকে ঝুঁকতে পারেন ক্রেতারা। তথ্য বলছে, বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুদ 10 থেকে 11 দিনের জন্য রয়েছে। তবে জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মাসে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে দেশে আসছে 3.5 লাখ মেট্রিক টন তেল। পাশাপাশি বিকল্প উৎস থেকে আরও কিছু চালান আসার বিষয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে সরকার এপ্রিলে কোনো জ্বালানি সংকটের আশঙ্কা দেখছে না এবং আশা করা হচ্ছে মাসের চাহিদা মেটানোর পর তেল কিছুটা উদ্ধৃত থাকবে। জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেল বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে, যা ব্যবসায়ীদের আরও বেশি চিন্তিত করছে। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী 2 মাস পর ব্যবসায় টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন তারা। জানি না, ফুয়েল হয়তো ঠিক হইলে সেলটা আবার বৃদ্ধি হবে। ব্যবসাতে, ইন্ডাস্ট্রিতে অনেক বড় ইন্ডাস্ট্রি মোটরসাইকেল। এখন দেখা যায় যে বছরে 1 বছরে 5 থেকে 6 লাখ বাইক সেল হয় এখন ইন্ডাস্ট্রিতে। এখন অনেক বড় ইন্ডাস্ট্রিতে, এই ইন্ডাস্ট্রির সাথে শুধু মোটরসাইকেল না, মোটরসাইকেলের সাথে এখানে অনেক ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে টেকনিশিয়ান আছে। একটা ইন্ডাস্ট্রির সাথে নানানভাবে জড়িত, ব্যাটারি আছে, টায়ার আছে। এই ইন্ডাস্ট্রির সাথে মোটরসাইকেল শুধু না, মোটরসাইকেলের পরে দেখা যায় আফটার সেল সার্ভিসও এটার সাথে অনেক টেকনিশিয়ান বা অনেক ম্যান পাওয়ার জড়িত। এগুলো আমাদের দেখা যাবে যে আমি গত মাসে আমার অনেক লস হয়েছে, প্রায় শোরুমে 4 থেকে 5 লক্ষ টাকা লস হয়েছে। এখন এভাবে প্রতি মাসে চললে তো আমরা এটা দীর্ঘদিন এটা মানে ক্যারি করতে পারবো না। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা তো ক্ষতিগ্রস্ত মালিকপক্ষ হব। এতে দেখা যাবে যে আমার এমপ্লয়ি যারা আছে তাদের জন্য এটা আসলে সমস্যায় দাঁড়াবে। এখন পরবর্তী দেখবো আমরা হয়তো 2-3 মাস এটা ক্যারি করতে পারবো, তার পরবর্তীতে হলে আমাদের আর ইন্ডাস্ট্রি এভাবে শোরুম তো আমরা ওপেন করে আর রাখতে পারবো না। জ্বালানি তেলের সংকটে অন্যান্য প্রতিষ্ঠানের প্রভাব পড়লেও পুরোপুরি প্রভাব পড়েনি এসিআই মোটরস লিমিটেডে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ বলছে, জ্বালানি তেলের এমন পরিস্থিতিতে এলাকাভিত্তিক কিছু সংকট তৈরি হয়েছে। তবে সবকিছু বিবেচনা করলে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন এই কর্মকর্তা। জ্বালানি সংকটের কারণে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এলাকাভিত্তিক কিছু সংকট দেখা দিচ্ছে। তবে আমার যেটা মনে হয়, মোটরসাইকেল ইন্ডাস্ট্রি এখনও পজিটিভ আছে। মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে নেগেটিভ কোনো ইম্প্যাক্ট এখনও পড়ে নাই। এটা যেটা বললাম যে এলাকা ভিত্তিক দেখা গেল যে ঢাকার যে সব অঞ্চলে তেলের সরবরাহ স্বাভাবিক আছে,
তেল সরবরাহ করা হচ্ছে বা দিচ্ছে, সিরিয়াল বাই দিলেও দেওয়া যাচ্ছে, সেসব এলাকায় কোনো সমস্যা নাই। যেসব এলাকায় 2-1টা পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, ওই এলাকায় সাময়িকভাবে একটু অসুবিধা ফিল করছে বাইকাররা। তবে যেটা বললাম যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি যদি বিবেচনা করি, সেটা এখনও পজিটিভ হিসাবে আছে। জ্বালানি সংকট শুধু একটি খাত নয়, ধাক্কা দিচ্ছে পুরো অর্থনীতিকে। মোটরসাইকেল বাজারের এই মন্দা যেন পুরো সংকটেরই পূর্বাভাস। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ক্ষতির বোঝা বইতে হবে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষকেই। মিরেশ সরকার, বাংলাদেশ প্রতিদিন।